चुनर उड़ा के ध्वज बना गगन भी कब कपाएगा। चुनर उड़ा के ध्वज बना गगन भी कब कपाएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा। नमस्कार, আমি অভিরূপ ভট্টাচার্য। আচ্ছা, ওয়েলকাম সবাইকে। দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট সেশন অন ডেসক্রিপটিভ ইংলিশ। কি করে আমরা ইংলিশ লিখবো টু স্কোর নট অনলি ভেরি গুড বাট দোজ আউটস্ট্যান্ডিং মার্কস। আচ্ছা, এই সেশনটা বা এই ডেসক্রিপটিভ ইংলিশ সেশনটা প্রথমত প্রচুর 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 রিকোয়েস্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। আই এম হাম্বলড। এত ভালোবাসা, এত সাপোর্ট, থ্যাংক ইউ এভরিবডি। আচ্ছা, এই সেশনটা নেওয়ার আগে দুটো কথা বলছি। এই ইংলিশ রাইটিং এতটাই একটা টাফ এবং মানে একটা শক্ত টপিক এবং ভালো করে বোঝানোর আমি মনে করি আমার নিজের কোনো যোগ্যতা নেই এই টপিকটা এক্সপ্লেন করার। আই ডেডিকেট দিস ভিডিও টু all loving aspirants, to every WBCS, to every IS officers যাদের থেকে আমি শিখেছি। and most important, I dedicate this video to all my Don Bosco Park Circus teachers। বিশেষ করে I have to mention আমাদের প্রামাণিক ম্যাম। she is a pillar of English language। আমার কেরিয়ার লঞ্চারের মধু ম্যাম, কারণ আমি এখনো মনে আছে যখন ক্যাট জ্যাটে মর্মান্তিক খারাপ অবস্থায় ইংলিশে, মানে একদমই বাজে পার্সেন্টাইল নিয়ে ওনার কাছে যখন আই লিটারালি ব্রোক ডাউন ইন ফ্রন্ট অফ হার, উনি আমার সেই সময় হাতটা ধরেছেন এবং উনি খুব স্ট্রিক্ট এবং উনি বলেছেন, অভিরূপ ফরগেট, যা তুমি শিখেছো ভুলে যাও, আমি নতুন করে যে যে জিনিসগুলো বলছি ইউ উইল ফলো দ্যাট। মানে ওরকম অথরিটেটিভ টোনে যে কেউ বলতে পারে দ্যাট 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 কনফিডেন্স কিন্তু আমাদের কারুর নেই। এই ভিডিওতে আমি যা যা বলবো, যা যা রিপ্রেজেন্ট করব, একটা সামেশন অফ এভরিথিং আই লার্নড ফ্রম মাই স্কুল ডেজ, I learned during my CAT training, I learned during my ZAT training, I learned during my UPSC preparation, and definitely I learned during my WBCS preparation। এই ভিডিওটা এবারে যারা মেন্স দিতে যাচ্ছে বা এবারে যারা WBCS দেবে ভাবছে তাদের জন্য একটা আই ওপেনার ভিডিও হবে। তো লেটস গো অ্যান্ড লার্ন হাউ টু রাইট দোজ বিউটিফুল অসাম ইংলিশ। কম্পোজিশন হোক, রিপোর্ট হোক, আমি একটা ব্রিফ আউটলাইন দিয়ে দেবো অ্যান্ড হাউ টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ। একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করব, যে নিজেকে ভাবো যে আমরা কিচ্ছু জানি না এবং আমিও কিছু জানি না। তো আমরা সবাই একসঙ্গে শিখব এবং তোমাদের এই জার্নিতে আমরা সবাই, আমি পাশে আছি এবং আমরা সবাই পাশে আছি। সো কাম অন, লেটস লার্ন ইট। ধরো একটা সিম্পল এক্সাম্পল, ধরো WBCS এক্সামিনেশনে একটা কোয়েশ্চেন বা একটা কম্পোজিশন টপিক আমাকে দিয়েছে, ডেস্টিনি অফ আ নেশন ইজ শেপড ইন ইটস ক্লাসরুমস। তাহলে এই জিনিসটা আমরা কি করে লিখব? লেখার আগে প্রথমেই আমরা লেখাতে জাম্প করব না। প্রথমে আমরা অ্যান্সার স্ক্রিপ্টের পেছনে কোনো রাফ শিটে বা কোথাও একটা আমরা আমাদের থিঙ্কিং প্যাটার্নস, মানে এই টপিকের ওপর যা আসছে আগে সেটা ব্রেনস্টর্ম করব, তারপর কিন্তু আমরা লিখব। দুর্গা ঠাকুর তৈরি হবে। এবার দুর্গা ঠাকুর যখন তৈরি হয় প্রথমে একটা খড়ের কাঠামো থাকে। তো ফার্স্ট আই উইল ডিসক্রাইব, এটা একটা হ্যাক বা একটা স্ট্র্যাটেজি ধরে নাও, হাউ টু গেট দ্যাট স্ট্রাকচার রাইট। প্রথমে আমি ইন্ট্রো, বডি অ্যান্ড কনক্লুশন এইটায় ভেঙে ফেলবো। এবার ইন্ট্রোডাকশনে আমি চলে আসছি। উই হ্যাভ অর ইউ ক্যান ইন্ট্রোডিউস এনি টপিক ইন 3 ওয়েজ। ভালো করে মনে রাখো, কিন্তু এটা একটা এডুকেশনাল টপিক, ইট রিলেটস সামথিং টু এডুকেশনাল, তাই না? এবং যখনই আমরা কম্পোজিশন বা ইংলিশ লিখব, প্রত্যেকটা কিওয়ার্ড বারবার করে বলে দিচ্ছি, অভিরূপ দা তোমাদের বলে দিচ্ছে, প্রত্যেকটা কিওয়ার্ড
কিন্তু ভালো করে জানো, ডেস্টিনি, দিস ইজ আ কিওয়ার্ড। ডেস্টিনি অফ আ নেশন is shaped in its classrooms। মানে আমি শুধু এডুকেশন নিয়ে বলে গেলে হবে না, কিন্তু I have to relate education with nation। I have to relate education of a nation to its destiny। How does education shape the destiny of a nation? এই লিঙ্কেজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হাউ অ্যান্ড ক্লাসরুমস is another very important keyword। How classrooms are important, how classrooms play that pivotal role in shaping the destiny of any nation। ক্লাসরুমে আমরা একসঙ্গে বসে পড়ছি, পড়াশোনা করছি, এই ক্লাসরুমের ইম্পর্টেন্স কোথায়? শুধু কি এডুকেশন দিচ্ছে? শুধু এডুকেশন দিলে হাউ ডাজ দ্যাট এডুকেশন চেঞ্জ অর শেপ দ্য ডেস্টিনি অফ আ নেশন? অনেকগুলো ক্ষেত্রে দেখেছি পার্শিয়াল অফ দ্য এসে বা এসের মধ্যে যে জিনিসটা ডিমান্ড করা হয়েছে, only a part of the thing has been addressed। Whether I am addressing that issue in totality, whether I am addressing the question, এটা কিন্তু খুব important। We can introduce an essay in 3 ways। কি 3 ways? First হচ্ছে you introduce an essay with any quotation। You introduce an essay with a small story, a small amusing বা interesting story, and you may also introduce an essay giving its historical perspective। তাহলে 3টে ওয়ে, বারবার বলছি, either you can introduce an essay with a quotation, either you can introduce an essay sharing a small write up, a small interesting short story, or you can introduce an essay stating its historical perspective। কোটেশন যদি আমায় দিতে হয়, education is the most powerful weapon which you can use it to change the world। নেলসন ম্যান্ডেলা। কি সুন্দর কোটেশন দিয়ে ইন্ট্রোডিউস করলাম। যদি আমাকে একটা শর্ট স্টোরি, অ্যামিউজমেন্ট স্টোরি বা একটা অ্যানেকডোট দিয়ে যদি আমাকে এসেটা স্টার্ট করতে হয়, আমি একটা স্মল ছোট্ট মরাল দেওয়া একটা ছোট্ট ইন্টারেস্টিং স্মল স্টোরি দিয়ে, কিরম করে একটা ছোট্ট দুস্থ পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে বা একটি ছেলে, he was so keen to have his education, or education complete করলো, and he or she later on went to become a doctor or an engineer or any profession, thereby serving the nation, so which in turn proves that the destiny of a nation is shaped in its classrooms। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে আমি যদি যাই, আমি কি বলতে পারি, আমাদের বিফোর পোস্ট ইন্ডিপেন্ডেন্স বা প্রি ইন্ডিপেন্ডেন্স, what are the historical initiatives, what are the historical perspectives, what are the historical facts that led to the gradual evolvement of the modern education system? However, having said that, I would prefer quotation because মোস্ট অফেন কম্পোজিশনে না থাকুক, কম্পোজিশনে কোনো ওয়ার্ড লিমিট নেই, আমাদের রিপোর্ট রাইটিং অ্যান্ড লেটারে কিন্তু ওয়ার্ড লিমিট আছে। সেখানে আমি যদি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে অনেকটা লিখে ফেলি, বা আমি যদি অ্যানেকডোটে অনেকটা বড় গল্প লিখে ফেলি, সেখানে কিন্তু আমার ওয়ার্ড লিমিট একটা ভায়োলেট হওয়ার চান্স আছে। রাইটিং এর ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই যে ইন্ট্রোডিউস করেছো, হাউ ইউ আর ইন্ট্রোডিউসিং আ টপিক, সেইখানে কিন্তু এক্সামিনারের কাছে তোমার একটা ভালো বার্তা যায়। রাইটিং ইজ আ রিফ্লেকশন অফ ওয়ানস মাইন্ড, অর হাউ ওয়েল ইউর রাইটিং ইজ অ্যারেঞ্জড, এইখান থেকে কিন্তু একটা খুব ভালো পজিটিভ ইমপ্রেশন পড়ে। After the introduction, we will move on to the body. একটা বড় body it seems very unstructured. Break your essay, but break your writing, be it any letter, be it any report, be it any essay or composition or anything. Break your body into several paragraphs, P1, P2, P3, P4, and each paragraph must deal with a
ইন্ডিভিজুয়াল ইস্যু অর ইন্ডিভিজুয়াল টপিক, এই প্যারাগ্রাফ P1, P2, P3, P4 এদের মধ্যে যেন একটা সুন্দর সুতোর মতন যাতে কানেকশন থাকে, অ্যাজ ইফ যে তোমার থটসটা যাতে একটা ঝর্ণার মতন স্মুথ ফ্লোয়িং। যখন তুমি, আমি বারবারই এটা মজা করে বলি, যখন তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, বাইক চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, তখন তুমি করে এরম করে যাবে, স্মুথ যাবে। ইচ থট প্রসেস প্যারাগ্রাফ P1 এর সঙ্গে যেন P2 কানেক্ট থাকে, P2 এর সঙ্গে যাতে P3 একটা ছোট্ট হালকা সুতো দিয়ে একটা কানেকশন থাকে, নাহলে P1 এইটা নিয়ে বলছে, P2 ওইটা নিয়ে বলছে, P3 কমপ্লিটলি ওর অপোজিট বলছে, P4 P1 P2 P3 যা বলেছে সব ভুল দিয়ে P4 এ গিয়ে তুমি অন্য ডিরেকশনে চলে গেলে, দ্যাট ইজ ডিসঅর্গানাইজড হ্যাপাজার্ড রাইটিং। এই আমাদের চিন্তা ভাবনা ভালো থাকলেও আমরা যখন ডিসঅর্গানাইজড রাইটিং করি সেই সময় কিন্তু আমাদের নম্বরগুলো বাজে চলে আসে। এবার এই যে আমরা বলছি ইয়োর এসে শুড বি ইন আ ফ্লো, এইটা কি করে মেনটেন করবে, খুব ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে শোনো। আইদার ইউ গো ফ্রম জেনারেল টু স্পেসিফিক or you go move from specific to general. This is a key point. Either you deal a topic, you deal the generic aspects of the topic and slowly move to the specific aspects, or you take any specific issue and generalize the issue. এটাকে সেই আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মতন, আইদার ইউ ডিডিউস অর ইউ ইনডিউস, অত মাথায় রাখতে হবে না, ইউ জাস্ট move with the flow. Either you move from general to specific or with specific to general. এবার হচ্ছে মজার পার্ট, এই এসে আমাকে দিয়েছে, এই এসের মধ্যে আমার কাছে স্প্রাইট আছে, এই এসের মধ্যে আমি এবার স্প্রাইট ঢালবো, এই এসের মধ্যে একটু স্প্রাইট ঢেলে দিলাম, এই এসের মধ্যে স্প্রাইট ঢেলে দিলাম, এটা নিজেও খেয়ে নি। লোকে বলবে পাগল হয়ে গেছি, ইয়েস। এই স্প্রাইট কেন ঢাললাম, এইটা হচ্ছে একদম কি, বা এইটা হচ্ছে এই ভিডিওর ক্রাক্স। স্প্রাইট, পেপসিও আছে, পেপসি পরে ঢালবো, এখন আমি এসেতে স্প্রাইট ঢালবো। কেরাম করে আমাদের ভাবনা চিন্তাকে স্ট্রাকচার করতে হয়, এইটা মানে আমি খুব লাকি যে এই জিনিসগুলো শিখতে পেরেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যাতে ইন্টারেস্টিং ভাবে, ভয় নয়, এসে ইংলিশ রাইটিং নিয়ে ভয়টা একদম দূর করিয়ে দাও। অভিরূপ দা তোমাদের সঙ্গে ডিসকাস করছে একদম দাদা হিসাবে, টিচার হিসেবেও পড়াচ্ছি। আই উইল ব্রেক দ্য টপিক অ্যান্ড থিঙ্ক অন স্প্রাইট। S for social issues বা sociological, P for psychological or political issues, R for any regional issues, I for any information, data, infographics, and T for টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট। তাহলে বুঝতে পারছো, যে কোনো টপিককে আই উইল ব্রেক ডাউন, আমার ভাবনা চিন্তার প্যাটার্নটাকে আমি বদলে দেবো। এই ভিডিও দেখার পর তোমাদের ভাবনা চিন্তার প্যাটার্নটাকে বদলাতে হবে। আমরা একটা টপিককে ফ্ল্যাট ভাবে ভাববো না, আমরা এসেটার মধ্যে স্প্রাইট ঢেলে দেবো। স্প্রাইটে কি করব, এস ফর সোশ্যাল, ওই টপিকটা নিয়ে সোশ্যাল র্যামিফিকেশনস কি, ডেস্টিনি অফ আ নেশন ইজ শেপড in its classrooms. What are the social ramifications? What are the sociological ramifications? Pros কি, cons কি, আমাদের সোসাইটাল মেকআপ কি, এই যে সোশিওলজি, ক্লাসরুমস, নেশন, ডেস্টিনি, এই লাইনে আমরা ভাববো। Psychological and or political, what are the political ramifications? How does education, how does classrooms affect the political scenario of a nation, which in turn affects the destiny of a nation? Link খুঁজে পাচ্ছো? Psychological, how does education change our psychology? How does education affect
our psychology, which in turn affects the psyche of a nation, which in turn shapes the destiny of a nation either positively or negatively. Positively definitely হবে. What are the regional aspects? রিজিওনাল কোথায় 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 আমাদের এডুকেশনের যে ডেটা সেন্সাস, কোথায় লিটারেসি রেট কম, কোথায় বেশি, ওই রিজিওনাল ইমব্যালেন্সের কেন, ওয়াই দেয়ার ইজ দ্যাট রিজিওনাল ইমব্যালেন্স, এইটাও কিন্তু এই লাইনে আমরা একটু ভাববো। Any info? Do you have any data? Yes, I have. I have the ASER report. I have the National Council data. As per ASER report 2018, as per ASER report 2015, or a report published by so and so, এইভাবে আমরা আমাদের ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করব। হালকা কি ইনফোগ্রাফিক্স দিতে পারি, হালকা যদি পাইগ্রাফ বা একটু বারগ্রাফ করে যদি একটু লিটারেসি রেটটা দিয়ে দিই যে এই স্টেটে এই স্টেটে লিটারেসি রেটটা হাই, এই স্টেটে লিটারেসি রেটটা লো, কেন রিজিওনাল ইমব্যালেন্স হচ্ছে, এই রিজিওনাল ইমব্যালেন্সের জন্য আমাদের ডেস্টিনি অফ আ নেশন চেঞ্জ হতে কি অসুবিধা হচ্ছে, হোয়াট আর দ্য প্রোজ, হোয়াট আর দ্য কনস। বুঝতে পারছো? এবার চিন্তা করতে পারছো? ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং কারেক্টলি। এনি টেকনোলজিক্যাল এই যে কোভিড এরাতে technology has a huge role not only in the COVID era, the pre-COVID এরাতেও অনেক সময় কি হয়, ক্লাসরুম সাদামাটা ক্লাসরুম, আমরা ক্লাসরুমে যদি একটু ভার্চুয়াল অ্যানিমেশন করি, আমরা ক্লাসরুমে যদি একটু টেকনোলজি ইউজ করি, টেকনোলজির সাহায্য করি, তাহলে দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুবিধা হবে। কোনো ভার্চুয়াল অ্যানিমেশন করতে পারি না যেখানে বাচ্চাদের সামনে হাতি খেলে বেড়াবে, জিরাফ খেলে বেড়াবে, হায়না লাফিয়ে বেড়াবে, সিংহ হরিণকে শিকার করবে, তাহলে দেখবে আমরা সোলার সিস্টেম পড়াচ্ছি, কোনো এমনকি টেকনোলজিক্যাল বা ভার্চুয়াল 3D অ্যানিমেশন এনিথিং আমরা কি ইউজ করতে পারি যেখানে আমাদের চোখের সামনে বাচ্চাদের ওই প্রত্যন্ত গ্রাম বা যে কোনো স্কুলে ক্লাসরুমে আমাদের চোখের সামনে সানের চারপাশে আর্থ, স্যাটার্ন, জুপিটার, মার্স, ভেনাস সব ঘুরে বেড়াবে, ওই যে বইতে পড়া, প্রিন্ট পড়া আর চোখের সামনে ভিজুয়াল অ্যানিমেশনে জিনিসগুলো দেখানো, এর হেলেন হেভেন ডিফারেন্স, একটা ভিজুয়াল ইম্প্যাক্ট হয়, তাহলে দ্যাট ইজ দ্য টেকনোলজি পার্ট। অ্যান্ড হাউ education directly or indirectly impacts the economy of a nation, and if the economy of a nation is not running, then the destiny of that nation is doomed. So education impacts economy, and economy which impacts directly the destiny of a nation. তাহলে বুঝতে পারছো থট প্রসেসগুলো কিরকম করে চেনে যাবে, ইন আ চেন একদম স্প্রাইট। ওই জন্য স্প্রাইটটা পুরো আমি কম্পোজিশনের মধ্যে ঢেলে দিয়েছি। যদি স্প্রাইট পছন্দ না হয় তাহলে পেপসি ঢেলে নাও, একটু কম এফেক্ট। পেপসি, P for political psychological, E for economics, P for again political psychological, S for sociological, and I for any infographics. S can be also for any scientific technological development. Either you use the Sprite technique or either you use the Pepsi technique. কোকোকোলা টোলা এসব ইউজ করতে যেও না। আর এর থেকে বেশি এটা সফট কোল্ড ড্রিঙ্কস এসের মধ্যে ইউজ করো, ডোন্ট ইউজ এনি হার্ড ড্রিঙ্কস, তাহলে তোমার এসেটা কিন্তু উল্টোপাল্টা নম্বর চলে আসবে। মানে এসেতে আমাদের পজিটিভ আর্গুমেন্টস ফর্ম করতে হয়। সো হাউ টু ফর্ম দোজ আর্গুমেন্টস, অনেক সময় টপিক্সে খুব আসবে, যেমন ডিবেটেবল টপিক্স, সোশ্যাল মিডিয়া বুন অর বেন, ফস্টারিং রিডিং হ্যাবিটস is the need of the hour, for or against, too much use of social media is detrimental, boon or bane। এই যে টপিকগুলো, এর জন্য কিন্তু আমাকে আর্গুমেন্ট ফর্ম করতে হবে। তুমি একটা আর্গুমেন্ট ফর্ম করলে, ফার্স্ট কথা বলে দিচ্ছি, নেভার বি এক্সট্রিমিস্ট or never show any extremist tendency in your argument। সব বাজে, সব ভালো, একদম ভালোই ভালো, সব ভালো হতে পারে না, আবার সব বাজে, সমস্ত সর্বনাশ হয়ে গেল,
এই টাইপের আর্গুমেন্টের কোনো ভিত্তি নেই, বিকজ ইউ কান্ট ব্যাক আপ। এই আর্গুমেন্টগুলো কিন্তু আমরা মজা করে বলি আমাদের পাড়ার চায়ের দোকানে করতে খুব ভাল লাগে, কিন্তু ইউ আর রাইটিং অ্যান এসে অর ইউ আর রাইটিং আ পিস অফ রাইটিং ইন ইয়োর সিভিল সার্ভিস পেপার। এইটাও কিন্তু কোনো স্কুল যারা দেখছে, যারা স্কুল স্টুডেন্ট, যারা হয়তো এইচএস পরীক্ষা দেবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই সেম জিনিসগুলো কিন্তু তাদের তো নম্বরের বন্যা বয়ে দেবে। যাই হোক, আলাদা ইস্যু। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। সো হাউ টু ফর্ম দ্যাট আর্গুমেন্ট? whenever you put forth an argument, you have to back up, you have to back that argument. আমি তোমাকে একটা কথা বললাম, এবার তুমি বলবে যে তুমি কোন বেসিসে বললে, কোন বেসিসে বললাম। সো আইদার ইউ ব্যাক আপ ইউর আর্গুমেন্ট বাই আ ডেটা। এই যে আমার রিপোর্ট, অনেকে আমরা একটা ভুল করি, আমরা এসে বা আমরা যখন রাইটিং লিখি খালি ডেটা 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 বা চার্ট এই দিয়ে দিই না। একটা আর্গুমেন্ট করব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডেটা দেব। আমি ওই সেম দিলাম, তুমি একটা আর্গুমেন্ট দিলে যে কিছু কিছু জায়গায় রিজিওনাল ইমব্যালেন্স হচ্ছে এবং সেইখানে হয়তো রুরাল এরিয়াতে আমাদের এডুকেশন এখনো সেই অর্থে পৌঁছতে পারিনি, which in turn negatively affects our destiny of the nation, or ওই আমাদের ইমপ্রুভমেন্ট হতে that is a roadblock towards improvement. সেখানে তুমি সেটা দিলে যে রুরাল ইমব্যালেন্স, সেখানে তুমি একটা ডেটা দিতে পারো। as per ESSER report 2018, 50% of class 5 students from rural background failed to read simple class 2 textbook. এইভাবে তুমি যদি একটা ডেটা দাও, and that data should be backed by any government or any non-government, এই যে আমাদের যে সমীক্ষাগুলো হয় ওই ডেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাক আপ করতে হবে। সো আইদার you back up your argument by data, or you can back up your argument through again any quotation. তুমি একটা কথা বললে তোমার কোনো দাম নেই, একদম। আমি একটা কথা বললাম, আমার কোনো দাম নেই। আমাদের যে মনীষীরা বা influential people who have had that significant influence over a considerable period of time and who were a leader in their own fields, তারা যখন কিছু বলে, ওয়ারেন বাফেট একটা জিনিস বললো, এলন মাস্ক একটা জিনিস বললো, আমাদের এপিজে আব্দুল কালাম স্যার একটা জিনিস বললো, রবীন্দ্রনাথ টেগোর, স্বামী বিবেকানন্দা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস একটা জিনিস বলেছে, তার কিন্তু অনেক মূল্য আছে। আমাদের মহাত্মা গান্ধী, ফাদার অফ আওয়ার নেশন, একটা জিনিস বললো, ওনার বক্তব্যে কিন্তু অনেক মূল্য আছে। অ্যান্ড উই ক্যান ব্যাক আপ আওয়ার আর্গুমেন্টস ইউজিং দোজ কোটেশনস। দ্যাট ইজ আ ওয়ে অফ পুটিং ফোর্থ অ্যান আর্গুমেন্ট। ঘণ্টাখানেক সুমন যখন আমরা দেখি না কি সুন্দর উনি একটা কোটেশন দিয়ে স্টার্ট করলেন। যদি এইভাবে বেঁচে থাকতো তাহলে হয়তো এই করে একটা আর্গুমেন্ট, একটা ডিবেট শুরু করলো, একটা কোটেশন বা একটা ডেটা বা একটা আর্গুমেন্ট, একটা কোটেশন বা একটা ডেটা বা কোনো কিছু দিয়ে। দ্যাট ইজ দ্য প্রপার ওয়ে অফ রিপ্রেজেন্টিং আ থিং. So perhaps you can structure your essay in, if P1 deals with some sociological issues, P2 can deal with some psychological issues, P3 can deal with some technological issues, P4 can deal with economic issues, and now another best part, focus on solution. Yes, we argue, we criticize, আমরা একটা কিছু বললাম, you have to be a সলিউশন ফাইন্ডার। আমি তোমার থেকে সলিউশন চাই। এইটা কিন্তু শুধু আমাদের এসে বা আমাদের ইংলিশ রাইটিংয়ের জন্য না, আমরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি বা পিটি বোর্ড ফেস করছি, দেখবেন আমাদের রেসপেক্টিভ অনারেবল বোর্ড মেম্বার্সরা আমার থেকে সলিউশন চায়। হোয়াট ডু ইউ অফার? খালি অল ইজ ওয়েল বললে হবে না, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কনক্লুশন, সুন্দর করে কিন্তু কনক্লুশন, আমাকে এসে বা আমাকে রাইটিংটাকে কনক্লুড করতে হবে।
কনক্লুড কিন্তু পজিটিভ যাতে হয়, ইউ শুড কনক্লুড এনিথিং অ্যান্ড এভরিথিং পজিটিভলি, ডোন্ট কনক্লুড ইন দ্যাট মোস্ট পেসিমিস্টিক বা একটা মানে নেতিবাচকভাবে কিন্তু কনক্লুড করো না। সব জিনিসের প্রোস অ্যান্ড কনস আছে, ওই প্রোসটাকে নিয়ে যে ইয়েস things there are few difficulties, there are few challenges, but things have a brighter side too, or these could be the potential solutions. So you have to conclude in a very positive, in a very proactive, in a very efficient manner. তাহলে দেখবে তোমার রাইটিংটা খুব কমপ্লিট হয়। এই যে এতক্ষণ আমি এত বকবক করলাম, এত বললাম, তোমাদের মনে হচ্ছে না যে একটা খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলাম? ইয়েস, একটা খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলাম। এবার থেকে যখনই কোনো এসে লিখবে, কোনো লেটার লিখবে, কোনো রিপোর্ট লিখবে, এই সেম স্ট্রাকচার, আমি যদি পারি, আমার প্রচণ্ড সময়ের অভাব থাকে, আমি সব সময় তোমাদের পাশে আছি, যদি পারি আমি আরও কিছু এই স্ট্রাকচার নিয়ে বা কোনো স্যাম্পল কিছু লিখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বারবার বলছি, আমি একটা পথ দেখিয়ে দিলাম যে দিস ইজ দ্য ওয়ে। এবার এই পথে কিন্তু তোমাদের এগোতে হবে। একটু থিঙ্কিং প্যাটার্নটা এইভাবে একটু মোল্ড করার চেষ্টা করো। আমি আমার রাইটিংকে কেরাম করে স্প্রাইট, পেপসি সব খাওয়ালাম, অন্য কিছু আর খাইও না। আমি কেরাম করে কনক্লুড করলাম, কোথায় ডেটা দেব, কোথায় ইনফোগ্রাফিক্স দেব, কোথায় কোটেশন দেব, কোথায় আর্গুমেন্ট করব, কেরাম করে জেনারেল টু স্পেসিফিক যাব, কেরাম করে স্পেসিফিক টু জেনারেল যাব। একটা হোলিস্টিক একটা জিনিস, একটা স্ট্রাকচার, একটা খড়ের কাঠামো দিয়ে দিলাম এবং তার উপর মাটিও লাগিয়ে দিলাম। এবার মা দুর্গার দশভুজার যে মূর্তি এবার তোমাকে গড়তে হবে, এবং ওই দশভুজার মূর্তি যখন তোমরা সবাই গড়তে পারবে, বা যে কোনো এই জিনিসটাকে না সাধনা, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক জিনিস, এই আমাদের পড়াশোনাটা বা সব কিছুকে একটা সাধনার পর্যায়ে নিয়ে যাও। প্রত্যেক দিন যেমন একজন গায়ক রেওয়াজ করে, প্রত্যেক দিন যেমন একজন অ্যাক্টর অ্যাক্ট করে, তেমনি তোমরা বা আমরা যদি প্রত্যেক দিন একটু ছোট্ট করে লিখতে পারি এই থিঙ্কিং প্যাটার্নের ওপর, এই স্ট্রাকচারের ওপর, দেখবে উইদিন 1 month 2 months, ট্রাস্ট মি, আমি অভিরূপদা বলছি, তোমরা দুর্দান্ত লিখতে পারবে, দুর্দান্ত লিখতে পারবে। আর অনেকটা বলে দিলাম, ডোন্ট ব্লেম মি if the competition goes high, because I have shared some very important secrets with you. কিন্তু আমি সত্যি দাদা হিসেবে চাই যে তোমরা সবাই প্রতিষ্ঠিত হও, এবং মনে রেখো অনেক ধন্যবাদ, এবং হাল ছেড়ো না, পাশে আছি, এবং পারবে। একবার যখন ভেবে নিয়েছি করব, লড়াই যত কঠিন হবে জেতার আনন্দ তত মধুর হবে। এই কনফিডেন্স, এবং বারবার বলছি, সাকসেসের পেছনে ছুটো না, एक्सीलेंस, चेस एक्सीलेंस, सक्सेस झक मार के पीछे आएगा।